আজকে আমাদের দুজনের প্রথম বন্ধুর সাথে ঘুরতে যাওয়া জয়চণ্ডী। স্টার্ট স্মল ড্রিম বিগ। আশা করছি আমরা ভবিষ্যতে এরপরে আমরা দার্জিলিং নেক্সট। গাইস আমাদের বসার জায়গা পাইনি গাইস, আমি আগে বসার জায়গা পাস নাই নয় আমরা তোকে দিনে কি বলছো ভিডিওতে ঢোকার জন্য আসতে লেগেছিলে। এই ট্রেনটা কখন ছাড়বে? পায়েল ট্রেন চালায়, পায়েল দিল্লিতে যাওয়া আসা করে। পায়েল তুই দিল্লি ট্রেনে যাওয়া আসা করিস? এই ছবিগুলো কই দিস ভাই? ইয়েস ইয়েস কই আছে? ইয়েস ইয়েস আমাদের ঘুরতে নিয়ে যাচ্ছিস আজকে? ছাড় না, এর কেউ জানে না গাইস এরকম কই ছবি আছে। রাস্তা তো এখানে ছিল রে, যে जो बोलता है वही होता है। এটা আমাদের ব্রেকফাস্ট। তো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশন মানে জয়চণ্ডী পাহাড়ে পৌঁছে গেছি। আর এখানকার স্টেশনটা এত সুন্দর, ভাবলাম একটু ক্যাপচার করে নিই তোমাদের জন্য। আমরা আবার রওনা দিয়েছি। এখন বাজছে 8:42। আমরা এখন সিঁড়িতে ওঠা স্টার্ট করব মন্দিরের জন্য। তারপর কটাতে পৌঁছাবো দেখছি। হরি রাম দেখে উঠ, দেখে এখন স্পিডে উঠলে পরে যে আর এনার্জি থাকবে না। আমরা প্রথমে এনার্জি দেখাচ্ছি, তারপর দেখবি আমাদের অবস্থা। আমরা সব থেকে আগে হবো, মূর্ছিত হবো। পিছনে আরো দুজন আছে ওই যে। আমরা আধ ঘন্টা ধরে বসে আছি, ফটো তুলছি। মাত্র 5টা সিঁড়ি উঠেছি, মাত্র 5টা সিঁড়ি উঠে আমরা এখন রেস্ট করছি আধ ঘন্টা ধরে। জানি না আমরা কখন পাহাড়ে উঠি। 50টা হয় না, না কিন্তু এখানে ভিউটা খুব সুন্দর। ফাইনালি আমরা উপরে পৌঁছে গেছি। সবার জন্য ছোট্ট একটা ইনফরমেশন, তোমরা যারা জয়চণ্ডী পাহাড় যাবো ভাবছো তারা কিন্তু 28 তারিখের পরে যেও, তাহলে সেখানে একটা মেলা বসবে, সেটা তোমরা দেখতে পেয়ে যাবে। আমরা যেহেতু তাড়াতাড়ি গেছিলাম তাই সেটা দেখা হয়নি। এই যে এখানে রয়েছে মন্দির, আর এই যে আমরা এখন অনেকটাই উপরে আছি। অনেক উপরে রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে মানে এসেছিলাম। ওই যে সেই রাস্তাটা দেখে এখন ভয় লাগছে। ওখানে ট্রেকিংও হচ্ছে। প্রথমবার ঘুরতে এসে এক্সপিরিয়েন্স কেমন? খুব ভালো। নেক্সট একটা প্ল্যান করা হবে বড়সড় কিছু। মন্দিরটার চারপাশে প্রচুর দোকান ছিল, ওই পাহাড়ের উপরেই কিছু খাবার দোকান ছিল। আর মন্দিরের চারপাশের ভিউটা যত দেখাচ্ছি ততই আমার মন ভরছে না। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আমাদের ঘোরা কমপ্লিট, এখন আমরা যাচ্ছি নিচে। এই যে সবাই। এখন আমাদের আরেকটা প্ল্যান হচ্ছে, যদি ঠিকঠাক হয় তাহলে ব্লগে দেখতে পাবে। শাহরুখ খান দীপিকা পাদুকোনকে 300টা সিঁড়ি না 1000টা সিঁড়ি করে নিয়ে উঠেছিল চেন্নাই এক্সপ্রেসে। তাড়াতাড়ি আয়। আমাদের আরেকটা প্ল্যানিং হচ্ছে আজ, যেটা ও ক্যান্সেল করার তালে আছে। ক্যান্সেল করার তালে নেই গাইস, কারণ একদিনে মানে কিন্তু আমরা যেটা বলবো সেটাই হবে। আমরা ফাইনালি নিচে পৌঁছে গেছি। টাটা টাটা, আবার কবে আসবো জানি না। এখন আমরা যাচ্ছি রঞ্জনটি যোগমায়া সরোবর। ও বাবা রে, এখন আমরা চলে এসেছি রঞ্জনডি যোগমায়া সরোবরে। সেখানে সবার প্রথমে যে টুকটাক খাবার খেয়ে নিয়েছিলাম, যেহেতু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর এই যে এটা হচ্ছে ড্যাম, বেশ সুন্দর জায়গাটা। আর ভিড়ও ছিল সেদিন, যেহেতু ক্রিসমাস ছিল। তো সেখানে আমরা টুকটাক ঘোরাঘুরি করে বেশ কয়েকটা ফটো তুলে বেরিয়ে আসছি বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে আমরা চলে যাব আদ্রা স্টেশনে, তারপর সেখান থেকে আমাদের ট্রেন রয়েছে বাড়ি ফেরার জন্য। তোমরা যারা ভিডিওটা দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। গাইস এরা সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছিল। আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। এদিকে লাইট আছে। আমাদের ঘোরা প্রায় কমপ্লিট, এবার আমরা টোটো করে স্টেশনে চলে যাব।
আছে চাটে খাবে চা। এই আমাদের টোটো কোথায়? এই দেখুন গাইস, ফুচকা খাওয়ার জন্য কাঁদছে গাইস। ওর গাইস আসলে খুব কম চিন্তায় মাথাতে থাকে। হ্যাঁ, মেশিন ফুচকা খাবে, মেশিন। এটা নাকি? এবার ওই পাটকাঠিটাকে খাওয়ার জন্য কনভিন্স করার চেষ্টা করছে। বাই। আমার আপনা ভাই না। তো এখন আমরা আদ্রা স্টেশনে রয়েছি, একটু পরেই আমাদের ট্রেন চলে আসবে 4:25 মতো, তারপরে চলে যাবো এখান থেকে বাড়ি। তো আজকের ভিডিওটা কিন্তু আমি আর বেশি লম্বা করব না, এবার জাস্ট ট্রেনে উঠবো আর ভিডিওটা এন্ড করব, কারণ প্রচণ্ড টায়ার্ড। তোমরাও বুঝতে পারবে ব্লগ দেখলে, সকাল থেকে শুধু মানে কালকে রাত্রি মনে হয় 3টের সময় ঘুমিয়েছি, 4:30 উঠে পড়েছি, তাই প্রচণ্ড টায়ার্ড লাগছে। একদমই আর লম্বা করবো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো টাটা। গোটা দিন ঘুরে এখন আমরা চলে এসেছি চার্চে, যেহেতু আজকে ক্রিসমাস, একবার চার্চ না এলে হবে না।